আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে ইতিমধ্যে বিভক্ত শিক্ষকদের ইএফটি বেতন প্রসেস চালু হয়েছে। তো এখনো অবধি অনেক শিক্ষক এখনো ইএফটি বেতন পান নাই। তাহলে এমন ইএফটির দরকার কি? আগের মিনিমাম ডেটটা বেটার ছিল। আজকে 2 ফেব্রুয়ারি প্রথম ধাপে 1,89,000 শিক্ষক যারা পাইছেন তারা ডিসেম্বরে পেয়ে গেছেন। তারপর দ্বিতীয় ধাপে 67,000 তারা পাইছেন 30শে জানুয়ারি। ডিসেম্বর বেতন পাইছে 30শে জানুয়ারি। এখন জানুয়ারির বেতনটার এখন কোনো খবর নাই। তারপর তৃতীয় ধাপ যারা অপেক্ষমাণ তাদের তো প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে কোনো হদিস নেই। তারপরে এখন যে সমস্ত শিক্ষকদের এখনো বাকি আছে তাদের তো কোনো কিভাবে হবে, কবে হবে এই ধরনের কোনো নিশ্চয়তা নেই। দেখেন, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস বা এদের যে অফিসিয়াল পেজ এখানে কোনো আপডেট নেই। দেখেন, এরা এখন আপডেট দেওয়াই বন্ধ করে দিয়েছে। আগে মাঝে কত আপডেট এদের প্রতিদিন জানুয়ারি 5 তারিখ এদের প্রথম কত দৈনিক যে আপডেট দিত এখন আর আপডেট দেয় না। তারপর হচ্ছে গিয়ে আমি ভাবছি হয়তো এই প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে জানুয়ারির টাকা অ্যাড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যখন এই যে যখন ঢুকলাম ইএফটিতে ইএমএস এর ইএফটিতে যখন ঢুকলাম তখন ওখান থেকে চেক করে দেখলাম যে ওখানেও এই এই ডিসেম্বরটা দেখাচ্ছে। তো ডিসেম্বর তো সব শিক্ষকের আসে নাই, জানুয়ারিতে ভাবছি যে হয়তো মেসেজ আসে না, টাকা অ্যাড হয়ে গেছে। মেসেজ অনেক সময় লেট হয়। এখানে শুধু 24-25 আগেরটাই দেখাচ্ছে 24-25। যখন জানুয়ারি সিলেক্ট করবো দেখবি দিন যে জানুয়ারি যখন সিলেক্ট করতেছি তখন ব্ল্যাঙ্ক। তার মানে ইএফটি আমাদের সাথে কিভাবে শুরু করতেছে, বিভক্ত শিক্ষকদের সাথে এরা যেভাবে করতে পারতেছে, মনে হয় যে বাংলাদেশে আর কোনো কর্মকর্তাদের এরকম করতেছে না। যদি ওনাদের বেতন থাকতো ওনাদের কেমন লাগতো আপনারা বলেন? যে এই শিক্ষকগুলো কিভাবে দিন পার করতেছে, কিভাবে চলতেছে, ওদের লাইফটা কেমন যাচ্ছে সেটা তোমার একটিবার কি ওদের কমন সেন্স নাই? ওদের কি বিবেক বুদ্ধি নাই? এই শিক্ষকরা কি হাওয়া খেয়েই থাকে নাকি? যে কষ্টের জন্য ইএফটি চালু হয়েছে সেই ইএফটি তো তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। অথচ আজকে জানুয়ারি 2 তারিখ চলে যাচ্ছে, ভাবছি হয়তো শনিবার 1 তারিখ ছিল, পাবো অফিস আদালত বন্ধ, এই জানুয়ারি 2 তারিখে এই ফেব্রুয়ারি 2 তারিখে জানুয়ারিটা ঢুকবে, সেটা তো নয়। আর ইএফটি রিলেটেড কোনো আপডেট নেই। ইএফটি রিলেটেড কোনো আপডেট নেই। ওনারা এখন কোনো কিছু জানা চুপচাপ করে আছে। শুধু সংশোধন করতে হবে, কি সংশোধন করতে হবে সেটাও বলে না ওনারা। যাদের এই এনএলই ঠিক আছে, শুধু ইএমএস তথ্য মিলছে সেগুলো ইএফটির মাধ্যমে কারেকশন করে নিলেও তো হয়। এরা যাচা বাছা যখন করতেছে কার কি সমস্যা সেটা আইডেন্টিফাই করে ওদের স্পেসিফিক ইএফটির মাধ্যমে যেভাবে তথ্যগুলো আগে সংগ্রহ করছে সেখান থেকে আপডেট দেওয়ার অপশন চালু করে দিলে তো অন্তত শিক্ষকরা দ্রুত আপডেট করে নিতে পারতো। আর যাদের এনআইডির সমস্যা তারা দ্রুত এনআইডিটা সংশোধন করে নিত। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো অপেক্ষা রইলাম যে কবে শিক্ষকদের এই কষ্ট দুর্দশা দূর হবে, কবে ইএফটির মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সমস্ত শিক্ষকের বেতন চালু হবে। আপনার ইএফটি নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেকে দেখি তো সেটা। আমি যখন ইএফটি রিলেটেড ভিডিওগুলো দিই তখন আপনাদের রাগ ক্ষোভগুলো জানান। আসলে কি করবো, আমরা যতটুকু আপডেট মেসেজ পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। ইএফটি রিলেটেড কোনো আপডেট মেসেজ পেলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বৈষ্ণব টুডে।